Hello everyone. Yes, so আমরা এখন দেখব নেক্সট কোন ভিডিওতে আমরা কিভাবে Adobe Premiere Pro দিয়ে আমরা আমাদের ড্রেসের কালার চেঞ্জ করে ফেলতে পারি। সো চলুন স্ক্রিনে চলে যাই। আমরা চলে আসলাম আমাদের কম্পিউটারের পিসিতে। আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে এন্ড স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা Adobe Premiere Pro ওপেন করেছি এন্ড সেখানে আমরা সেই ভিডিও ফাইলটা নিয়ে চলে এসেছি অলরেডি স্ক্রিনে। এন্ড টাইমলাইনে ভিডিওটি আনার পর আমরা প্রথমেই সেই ভিডিও ফাইলটার যেখানে আমরা কালারটা চেঞ্জ করব ঠিক ওই মুহূর্তটাতে আমরা এট ফার্স্ট টাইম কোডারটাকে নিতে হবে। সো লাইক এখানে বাস্ট হয়েছে এন্ড এই পজিশনেই বেসিক্যালি আমরা কালারটাকে পরিবর্তন করে ফেলবো এন্ড দেন সেখানে আমরা একটি রেজার টুলের হেল্প নেব। রেজার টুল দিয়ে আমরা ওই পজিশনটাকে এট ফার্স্ট একটু কেটে নিচ্ছি আমরা। সো রেজার টুলের শর্টকাট হচ্ছে সি এন্ড সি প্রেস করে আমরা রেজার টুল নিয়ে আসতে পারি। কেটে নিয়েছি। সো ফার্স্ট পার্ট বেসিক্যালি আমার ইয়েলো কালার টি-শার্ট থাকবে এন্ড পরবর্তী পার্টে আমাদের টি-শার্টের কালারটি চেঞ্জ হবে এন্ড পরবর্তী অংশে আমরা সেই টি-শার্টের কালারটি চেঞ্জ করার জন্য একটা ইফেক্ট ইউজ করব, যে ইফেক্টের নাম হচ্ছে চেঞ্জ টু কালার। চেঞ্জ টু কালার, এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে চেঞ্জ কালার, একটা হচ্ছে চেঞ্জ টু কালার। বেসিক্যালি আমরা চেঞ্জ টু কালারটি ইউজ করব এন্ড আমরা এখান থেকে ড্র্যাগ করে সেই ইফেক্টটি চেঞ্জ টু কালারের উপর নিয়ে আসলাম। আনার পর দিন আমরা বাই ডিফল্ট ইফেক্ট কন্ট্রোলের মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি ফ্রম, মানে ইট মিনস আমরা স্টার্টিং পয়েন্ট যে আমাদের কোন কালার থেকে কোন কালারে সম্পূর্ণ চেঞ্জেসটা হবে। সো ফ্রম কালার আমরা চেঞ্জ করে দিয়েছি আমাদের সেই টি-শার্টের বাই ডিফল্ট কালারটি। বেসিক্যালি এখানে যে ড্রপার পয়েন্ট আছে, ড্রপার পয়েন্ট দিয়ে ধরে আমরা সেই কালারটিকে খুব ইজিলি পিক করতে পারি। সো ধরুন এখানে আমি ইয়েলো কালারটিকে পিক করে দিলাম এন্ড টু চেঞ্জ হয়ে কোন কালারটি হবে, লাইক যে রেড কালারটি আছে আমি সেই রেড কালারটি চাচ্ছি আপাতত এন্ড টুতে আমি রেড কালারটি ফিক্স করে দিয়েছি। দ্যাটস ইট। সো অটোমেটিক্যালি হয়ে গিয়েছে আমার সেই ইয়েলো থেকে আমার টি-শার্টের কালার চেঞ্জ হয়ে রেড। ধন্যবাদ সবাইকে।